ওয়াটার পার্কের সঙ্গে গ্রীষ্মের দুপুর, ব্যাপারটা আমরা বাঙালিরা ঠিক কিভাবে অনুভব করি সেটা যারা এই ভিডিও এখন দেখছে তারা নিশ্চয়ই রিলেট করতে পারছে। 15 থেকে 17 দিন বোনের সাথে না দেখা হওয়ায় অনেক অভিযোগ অনুযোগকে সাথে নিয়ে আজ বেরিয়ে পড়লাম বোনের কাছে যাওয়ার জন্য। বোনকে নিয়ে একটা উবের ধরে কলকাতার এই সুন্দর রাস্তা দিয়ে পৌঁছে গেলাম সেই জলের জায়গা, আমাদের গ্রীষ্মের দুপুরগুলো যেখানে একটা দিন একটা স্বর্গ লাভ পাওয়া যায়, সেই অ্যাকোয়াটিকা ওয়াটার পার্ক। বোনের মুখের হাসি বলে দিচ্ছিল ও ঠিক কতটা খুশি। আর আজ শুধু বোন নয়, আমার সাথে মাকেও নিয়ে এসেছি। আমার ছোট্ট ফ্যামিলি, মা, বোন আর আমি, এই ছোট্ট পরিবার নিয়ে আমার ছোট্ট গল্প। বিশ্বাস করুন, কখনো ডেইলি লাইফ ব্লগ বানাবো কিংবা এভাবে আলাদা করে যে ভিডিওর পিছনে কখনো ভয়েস দিয়ে আপনাদেরকে শোনাবো, এটা কখনো ভাবিনি। আসলে মঞ্চই তো আমার সাধনা, সেই মঞ্চ থেকেই মানুষের কাছে পৌঁছানো, মঞ্চ থেকেই আজ সোশ্যাল মিডিয়ায় এত লাখ লাখ ভিউজ, মানুষের ভালোবাসা, এই সব কিছুকে ঘিরে অনেক অনেক মানুষের অনুরোধ, অনেক অনেক মানুষের রিকোয়েস্টে আজ প্রথম ব্লগ করা। এর আগে ব্লগ করিনি তা নয়, কিন্তু এভাবে আলাদা করে ডাবিং করে আপনাদের সামনে আসা এটা প্রথমবার। যাই হোক, আজ যে গল্প বলার জন্য আজ আপনাদের সঙ্গে এসেছি, আজ কোনো মঞ্চের গল্প নয়, গ্যালারিতে পড়ে থাকা ওয়াটার পার্কে কাটানো একটা দিনের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। যখন ওয়াটার পার্কে পৌঁছালাম, ওয়াটার পার্কের বিভিন্ন ধরনের রাইডস আমাদের মন কেড়ে নিল। ভয় একটু লাগছিল, কারণ এতটা সাহস আমারও নেই, কিন্তু বোনের ইচ্ছাকে প্রাধান্য দিতে আমিও ওকে নিয়েই বিভিন্ন রাইডসগুলোকে এনজয় করতে থাকলাম। এই যে যেটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি ওই সমুদ্রের ঢেউয়ের মতো, ওয়েভ বলা হয়। জলের ভিতরে একটা নকল মাধ্যম তৈরি করে বিভিন্নভাবে ঢেউ তৈরি করা হয়, আর বোন সেটাকে দারুণ এনজয় করছিল। তারই সঙ্গে সঙ্গে কিছুক্ষণের পর আমার এই মা, বোন এবং আমার দিনটাকে আমি একটা অন্য অনুভূতির সঙ্গে নিচ্ছিলাম। মনে হচ্ছিল যেন সারা দিনের সেই কর্মব্যস্ততা থেকে বেরিয়ে, সারা মাসের প্রতিদিনের শিডিউল থেকে বেরিয়ে একটা দিন যেন পরিবারকে দিচ্ছি। আর সেই অনুভূতিগুলো আমার পরিবারের এই দুজন মানুষ তারাও নিচ্ছিল। বেশ অনেকক্ষণ ওয়েভ চলার পর হঠাৎ মঞ্চে খুব সুন্দর পারফরমেন্স দেখলাম। বেশ অনেকজন ডান্সার থেকে শুরু করে অনেক মডেলসদের একঝাঁক পারফরমেন্স অ্যাকোয়াটিকাতে হয়। যেহেতু আমরা উইকেন্ডে গেছিলাম, সেজন্য অ্যাকোয়াটিকার টিকিট একটু বেশি ছিল। নর্মাল দিনে যেটা 700 কিংবা 800 টাকা, সেটা উইকেন্ডসে 1000 করে নিয়েছিল। আর এই 1000 টাকার 3 জনের 3টে টিকিট, 3000 টাকার টিকিট কেটে আমরা যখন সকাল সকাল ঢুকলাম, সেখানে গিয়ে মনে হলো যে এটা কেমন, কোথাও কিছু এখনো শুরু হয়নি। আসলে আমরা সকাল সকাল পৌঁছেছিলাম, একটু বেলা হতেই ওই বেলা 1টা থেকে 1:30টায় শুরু হলো বিভিন্ন ধরনের পারফরমেন্স ঠিক ওয়েভের সামনে এই মঞ্চটায়। আর এই মঞ্চের এই পারফরমেন্স দেখতে দেখতে আমরা শুধু নয়, দেখুন আমাদের সাথে বিভিন্ন কাপলস থেকে শুরু করে অনেক অনেক ফ্যামিলি থেকে শুরু করে ছোট বাচ্চারা থেকে শুরু করে বড়রা, সবাই মিলে। দেখুন, প্রথমবার ভয়েস ডাবিং করছি, বাইরের এই সাউন্ডগুলো ডিস্টার্ব করবে, এটা খুব স্বাভাবিক বিষয়। তো যাই হোক, যেটা বলছিলাম, ঠিক এরকমই আমরা যখন এই ডিস্কোটা এই ওয়েভটাকে এনজয় করছিলাম, আমাদের আশেপাশের ছবিগুলো দেখলে বুঝতে পারবেন প্রত্যেকেই গরমের সেই গ্রীষ্মের দাবদাহ থেকে নিজেদেরকে বাঁচাতে এই ডান্স পারফরমেন্সের সঙ্গে সঙ্গে ঠিক যেভাবে নিজেরা আনন্দ করছিল, মনে হচ্ছিল একটা দিন তারাও তাদের পরিবার কিংবা প্রিয় মানুষের সাথে কাটাতে এসেছে। গরম থেকে বাঁচতে কিংবা একটা দিন আমার মতো পরিবারকে কিংবা প্রিয় মানুষটিকে সময় দেওয়ার জন্য অ্যাকোয়াটিকা একটা অন্যতম জায়গা। কলকাতার মধ্যে ঘোরার অনেকগুলো জায়গা যেমন আছে, তার মধ্যে একটা অন্যতম জায়গায় অ্যাকোয়াটিকা। হ্যাঁ, আমরা যারা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে, সেই মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের জন্য হয়তো আমাদের মনে হয় যে অ্যাকোয়াটিকায় যাওয়াটা বোধহয় একটু কঠিন, কিন্তু বিশ্বাস করুন, যখন এই টিকিটটা কেটে এই দৃশ্যগুলো অনুভব করছিলাম, কিংবা যখন পরিবারের সঙ্গে একটা দিন কাটালাম, যখন বাড়ি ফিরছিলাম, বাড়ি ফেরার সময় মনে হচ্ছিল, হ্যাঁ, টাকাটার থেকেও বড় মানসিক শান্তি।
সারা মাসের কর্মব্যস্ততা থেকে বেরিয়ে পরিবারকে সঙ্গে নিয়ে হাসি মজা, নাচ গান আর জলের ভিতরে একটা গোটা দিন কাটাতে যে শান্তি, সেই শান্তি বোধহয় পৃথিবীর অন্য কোনো জায়গায় আর পাওয়া যাবে না। এভাবেই চলছিল, এভাবেই একটা গোটা দিন আমরা যেন কাটিয়ে ফেললাম একটা খুব সুন্দর সকাল থেকে সন্ধে পর্যন্ত। আর এই সকাল থেকে সন্ধে বৃষ্টি ভেজা, মানে বৃষ্টিও হচ্ছিল আর কি, নকল বৃষ্টির সঙ্গে সঙ্গে আসল বৃষ্টি ভেজা সকালটা যেন মেঘলা আকাশটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল আজকের এই দিনটা পরিবারের সঙ্গে কাটানোর দিন। সারা সপ্তাহ, সারা মাস ধরে কাজ করার পর বছরের এই দিনগুলো প্রত্যেকটা মানুষের কাছে ভীষণ স্পেশাল হয়। আর সেই দিনে আমরা ভুলে যাই পৃথিবীতে কত কাজ আছে আমাদের। আমিও তেমনই সব ভুলে বোনের সঙ্গে, আসলে মা দাঁড়িয়ে ভিডিও করছিল, মা এসবের মধ্যে ঢোকেনি, তো এই যে ভিডিও ক্লিপসগুলো দেখছেন এগুলো মায়েরই তোলা। বোনকে নিয়ে ভীষণ ভয়ও পাচ্ছিল, বারবার আমাকে শিখিয়ে দিচ্ছিল যা ওর আশেপাশে থাক, কারণ অনেক ওয়েভ হচ্ছিল, ঢেউ হচ্ছিল, আশেপাশের অনেক মানুষ, অনেক ছেলে মেয়েরা ছিল, তার মাঝে ও নিজেকে সেভাবে কমফোর্টেবল করে তুলতে পারছিল না বলে আমাকে বারবার মা জোর জবরদস্তি পাঠিয়ে দিচ্ছিল। তারপর বোনের সাথে তাল মেলাতে আমিও অল্প অল্প নাচ করলাম, অল্প অল্প এনজয় করলাম। তারপর এই রাইডসগুলো যেগুলো দেখছেন, এগুলো আসলে আমি চড়বো এজন্য নয়, আমার মা ওকে তো একা ছাড়বে না। যাই হোক, এভাবেই পুরো একটা দিন কিভাবে কাটিয়ে ফেললাম আমরা নিজেরাও বুঝতে পারলাম না। আজকে ভিডিওটা একটু খারাপ হবে জানি, কারণ প্রথমবার চেষ্টা করা। যাই হোক, আপনাদের ইচ্ছা থাকলে, আপনাদের ভালোবাসা পেলে আবার এমন ভিডিও আনবো। ততক্ষণ পর্যন্ত টাটা।